সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কই ছিল না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে যে এই অভ্যুত্থানে ঢাবি শিবিরই নাকি নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। এই কথাগুলো কার জানেন? না, ছাত্রদলের কোনো নেতার নয়, বরং জুলাইয়ের ইমাম নামধারী নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। আজ এক ফেসবুক স্ট্যাটাসে নাহিদ সরাসরি সাদিক কায়েমকে আঘাত হানলেন, তাকে নিকৃষ্ট মিথ্যাবাদী আখ্যা দিলেন। বললেন, জুলাইয়ে সাদিক কায়েম নামের কোনো সমন্বয় কি নাকি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ঘটনার বিশ্লেষণে যাওয়ার আগে সাদিক কায়েমকে নিয়ে লেখা নাহিদের স্ট্যাটাসটির কিছু অংশ পড়ে শোনাই আপনাদের। নাহিদ লিখেছেন, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়, সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করেছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। নাহিদ আরও বলেন, অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একার নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগবাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। এবার নাহিদ এক জটিল এবং নতুন প্রসঙ্গ টেনে আনেন। সাদিক কায়েমকে এতক্ষণ কেবল মিথ্যাবাদী আখ্যা দিলেও এবার তাকে ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী বানিয়ে দিয়েছেন। নাহিদ লিখেছেন, 2 আগস্ট 2024 রাতে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল, এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেয়া যাবে না। এতে আরেকটা 1-11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। 5ই আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। নাহিদ বলেন, জুলকারনাইন সায়েরগং 5ই আগস্টের পর বরাবরই চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে। সায়েরগংদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভেলেন্স, চরিত্রহনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, এমন কোনো কাজ নেই যা হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না। প্রশ্ন উঠেছে, নাহিদ ইসলাম হঠাৎ সাদিক কায়েমের পেছনে লাগলেন কেন? সাদিককে আকাশ থেকে মাটিতে নামানোর চেষ্টাটাই বা কেন করা হচ্ছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর পেছনে কারণ এই মুহূর্তে একটাই, ডাকসু। কারণ শিবিরের প্যানেল থেকে সাদিক কায়েম যখন ডাকসুর ভিপি পদের জন্য ব্যাপক আলোচনায়, তখন এমন স্ট্যাটাস দিয়ে মূলত সাধারণ শিক্ষার্থীদের কাছে সাদিককে খাটো করা হলো। আর এটি করা হয়েছে যাতে নাগরিক পার্টির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাকশাসের বাকের কাদেররা শিবিরের চেয়ে এগিয়ে থাকেন। তবে এরই মধ্যে নাহিদের এমন লেখার ব্যাপক প্রতিবাদ করছেন নেটিজেনরা। ঢাবির এক শিক্ষার্থী লিখেছেন, সাদিক কায়েম কি নাগরিক কমিটিতে গেছেন, নাকি এনসিপিতে গেছেন, নাকি আপ বাংলাদেশে যেয়ে বিকল্প হতে চেয়েছেন? সে তো ঢাবি শিবিরের সভাপতি পদেও থাকেনি, নিয়ম মাফিক কেন্দ্রে চলে গেছে। জুলাইও বিক্রি করেনি, ধান্দাবাজি করেনি। জুলাই বেচে ধান্দাবাজি করে এসব আলাপ দিচ্ছেন, তাই না? মানুষ সবই বোঝে। মাহফুজ বিন মুনিম লিখেছেন, সাদিক কায়েমদের অবদান নিজেরা কখনো বলবে না। সাদিক কায়েমরা সবার অবদান স্বীকার করার পাশাপাশি নিজেদের অবদান তুলে ধরলেই তারা আপত্তি জানাবে, পুরোপুরি মিথ্যাচার বলবে, আবার পুরোপুরি অস্বীকার করার মুরুদ রাখে না। হালকা করে বলবে, আন্দোলনের শিবিরেরও অবদান ছিল, ছাত্রদল ও ইউনিয়নেরও এমন অবদান ছিল। তোমাদের ক্রেডিটবাজি, কোরামবাজি, দুর্নীতি, বাটপাড়ি আর মিথ্যাচার অলরেডি সবাই জানে। জুলাইকে তোমরাই শুরু থেকে বিভক্ত করেছ। আউল ফাউল বলে লাভ নাই। প্রত্যেক পদে পদে তোমাদেরকে জুলাইয়ের সাথে
বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করতে হবে নাহিদ। তবে নাহিদের এই লেখায় ব্যাপক খুশি বামপাড়ায়। রাখাল রাখা বলছেন, জরুরি লেখা, হয়তো খানিকটা দেরি হয়ে গেছে। ছাত্রদের ভাবমূর্তি যা নষ্ট হতে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যা সরকার, পুরনো রাজনীতির নেতা, বুদ্ধিজীবী আর আমলাতন্ত্রের সাহায্যে নষ্ট করা হয়েছে, তার উদ্ধার মিলবে কিনা জানি না। কমরেড মাহমুদের জবাবটা অবশ্য সেরা হিসেবে বিবেচনা করছেন নেটিজেনরা। তিনি লিখেছেন, সাদিক কায়েম কোথায়, কার কাছে নিজেকে সমন্বয় পরিচয় দিয়েছে? দেখাইতে পারবা? শিবিরের ভূমিকা স্বীকার করা হয়নি বলেই তো শিবিরকে কথা বলতে হয়েছে। তুমি কখনো শিবিরের ভূমিকা নিয়ে কথা বলেছো নাহিদ? মনে পড়ে? এছাড়া কিভাবে আন্দোলন চলছে সেটাই তো তুমি জানো না। তুমি তো ভিতরে ছিলে, আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে বসেছিলে। তবে নাহিদ ইসলামদের আজকের এই জামাত শিবির বিরোধী অবস্থানের জন্য জামাত শিবিরকেই দায়ী করছেন অনেকেই। তারা বলছেন, সব জায়গায় লোক সরবরাহ করে, লোক সাপ্লাই দিয়ে এনসিপিকে মূলত মাথায় উঠিয়েছে এই জামাত শিবিরের কিছু গান্ডু নেতাকর্মী। এখন সেই মাথায় উঠে বানর যেমন নাচে, মজা নেয়, সেটাই করতেছে নাগরিক পার্টি বা এনসিপি। এটাই জামাত শিবিরের নিয়তি। আসলে তারা সব কিছু নিজেরা করবে, কিন্তু ক্রেডিট দেওয়ার সময় নিবে না, ক্রেডিট দেবে অন্যদের। 91-এ মরে যাওয়া বিএনপিকে ক্ষমতায় বসিয়ে ধোঁকা খেয়েছে, 96-এ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ধোঁকা খেয়েছে, এবার 2024-এ নাগরিক পার্টিকে উপরে তুলে নিজেরা 1 নম্বর থেকে 3 নম্বর দলে পরিণত হচ্ছে। অথচ তাদের সামনে ছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অবারিত সুযোগ। সেই সুযোগ, সেই অবস্থান নিজেরা হেলাফেলায় নষ্ট করলে তো আর কিছুই করার নেই। দর্শক, আপনার কি মনে হয়, নাহিদের এমন মন্তব্যের পর জামাত শিবির কি আবারও জাতীয় নাগরিক পার্টিকে ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েই যাবে? তাদেরকে উপরে উঠিয়ে নিজেরা নিচে নামতে থাকবে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।